আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আশা করি ভালো লাগবে। আজকে যেহেতু শুক্রবার, তো শুক্রবার মানেই আমাদের বাসায় বিরিয়ানি। তো তো আজকে গরুর মাংস দিয়েই আমি বিরিয়ানিটা রান্না করব। আর ১ কেজি গরুর মাংস দিয়েই আমি হাজি বিরিয়ানিটা রান্না করব। ঘরে বসেই আমরা খাবো। আলাউদ্দিন রোডের সেই হাজি বিরিয়ানির স্বাদ। তো আমাদের প্রত্যেকের বাসায় যদি এইভাবে শুক্রবারে যদি আমরা শুক্রবারে বা যেকোনো দিনই যদি আমরা আলাউদ্দিন রোডের হাজি বিরিয়ানিটা খেতে পারি ঘরে বসেই, আ তাহলে তাহলে তো সেই রেস্টুরেন্টে যাওয়ার কথা ভুলেই যাবে বা হাজি বিরিয়ানির খাওয়ার কথা ভুলেই যাবে। আমরা ঘরে বসেই খেতে পারবো সেই মজার হাজির বিরিয়ানি। তো আজকে আমি এই যে রান্না করছি, ১ কেজি মাংস নিচ্ছি। সেখানে আমি পোলাওয়ের চাল দিচ্ছি কতটুকু এবং হাজি বিরিয়ানির কি গোপন টিপস আছে, সেই টিপসগুলো যদি আপনারা আমার মতো পুরোপুরিভাবে ফলো করেন তাহলে আপনাদের হাজি বিরিয়ানি হবে পারফেক্ট এবং অনেক মজাদার। তো হাজি বিরিয়ানি আলাউদ্দিন রোডে হাজি বিরিয়ানি করতে গেলে এর কিছু গোপনীয়তা আছে। তো সেই গোপনীয়তাগুলো যদি আমার ভিডিও দেখে আপনারা ফলো করেন তাহলে সেই আলাউদ্দিন রোডে হাজি বিরিয়ানির স্বাদটাই আপনারা পাবেন। তো আমি এটা বিরিয়ানিটা রান্না করার জন্য ১ম এ আমি গরুর মাংসটা কষিয়ে নেব। ১ কেজি গরুর মাংস দিয়ে আমি আজকে বিরিয়ানিটা করছি। তো গরুর মাংসটা কষানোর জন্য আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আমি যেহেতু বিরিয়ানিতে একটু তেল কম খাওয়ার চেষ্টা করি, তাই একটু তেলটা কম দিয়েছি। আর আপনারা যদি এর থেকে বেশি তেল খেতে চান তাহলে সেক্ষেত্রে দিতে পারেন। তবে স্বাস্থ্যসম্মতভাবে আসলে তেল কম খাওয়াটাই ভালো। যতটুক সম্ভব কম খাওয়াই ভালো। তো হাজি বিরিয়ানি রান্না করার জন্য এর একটা গোপন টিপস আছে। তো ফার্স্ট টিপসটা হচ্ছে সরিষার তেল দিয়ে আপনি যদি বিরিয়ানিটা রান্না করেন তাহলে এর বিরিয়ানির স্বাদটা অতুলনীয় আসবে। আর সরিষার তেলের পরিবর্তে আপনি যদি সয়াবিন তেল দিয়েও রান্না করতে চান সেক্ষেত্রেও ভালো লাগবে, কিন্তু সরিষার তেলে এর স্বাদটা বেশি আসে। এবং হাজি বিরিয়ানিগুলো যারা রান্না করে তারা সরিষার তেল দিয়েই রান্না করে, সেইসব বাবুর্চিরা। তো এখানে আমি দেখতে পাচ্ছেন সামান্য একটু জয়ফল এবং একটু জায়িত্রী, এটা একটু আলাদা করে আমি গুঁড়া করে নিচ্ছি। আর সরিষার তেল পরিমাণ মতো দেওয়ার পরে আমি এখানে তেজপাতা এবং লবঙ্গ তেলের ভিতরে একটু হালকা গরম করে নিয়েছি। তার সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা হালকা একটু শুধু গন্ধ যাতে চলে যায়, কাঁচা গন্ধটা, সেইভাবে ভাজলাম আরকি। ভাজার পরে এখন আমি দিয়ে দিচ্ছি একে, একে সব গুঁড়া মসলাগুলো দিয়ে নিচ্ছি। আ ১ম এ আমি দিয়ে নিচ্ছি ১ কেজি পরিমাণে গরুর মাংস। তারপরে দিয়ে নিচ্ছি ২ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর ১/২ চা চামচ পরিমাণ সাদা এলাচের গুঁড়া। আর এখানে দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর ১/২ চা চামচ থেকে আরেকটু বেশি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। আর এখানে বাটা মসলা যে আমি রাখি, একসঙ্গে বেটে রাখি আদা, জিরা এবং রসুন একসঙ্গে বেটে রাখি, সেই বাটা মসলা থেকে এখানে আমি দিয়ে দিচ্ছি ৪ থেকে ৫ চা চামচ পরিমাণে। আর সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি যেন শুকনো মসলাগুলো পুড়ে না যায় সেজন্য। এখন লবণ দিতে ভুলে গিয়েছিলাম। এখন পরিমাণ মতো আপনি লবণ দিয়ে নিবেন। আপনি লবণটা কেমন খেতে পছন্দ করেন, কেউ কম খেতে পছন্দ করেন, কেউ বা বেশি খেতে পছন্দ করেন। তো যার, যার পছন্দ অনুযায়ী লবণটা দিয়ে নিবেন। এখন সবগুলো মসলা দেওয়ার পরে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা। হাজি বিরিয়ানি রান্নার আরেকটি গোপন টিপস আছে, আরো ২ টা গোপন টিপস আছে যা আমি একে, একে বলছি। আর তো হাজি বিরিয়ানি যদি আপনারা এইভাবে ঘরে বসেই খেতে চান, তাহলে আমার মতো এইরকম গোপন টিপসগুলো ফলো করবেন। তাহলে পারফেক্টভাবে সেই আলাউদ্দিন রোডের হাজি বিরিয়ানির টেস্টটা ঘরে বসেই পাবেন। তো এই যে মাংসটাকে ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো আপনার যত ভালো হবে, আপনার বিরিয়ানির টেস্টটাও তত ভালো আসবে। মাংসটা কষাতে, কষাতে দেখবেন এমন এক পর্যায়ে চলে আসবে যে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এবং মাংসর কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং মাংসটা আপনার খয়েরি, খয়েরি চলে আসবে। তো এরকম পর্যায়ে আপনি বুঝবেন যে আপনার মাংসটা কষানো হয়ে গেছে। এখানে আমি আরো একটু সামান্য পরিমাণে পানি দিচ্ছি। পানি দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিচ্ছি যেন আমার বিরিয়ানিটা খুব ভালো হয়।
আর আমি এখানে পোলাওয়ের চাউল দিয়ে বিরিয়ানিটা রান্না করছি। তো পোলাওয়ের চাউলটাকে আমি একটু ভেজে নেবার জন্য এখানে ঘি দিয়েছি। ঘিটা আমি দিয়েছি 1/3 কাপ পরিমাণে। আপনারা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তো সেই ঘিয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি ২ টা তেজপাতা, ২ টা দারুচিনি, ২ টা সাদা এলাচ আর ২ টা লবঙ্গ। দিয়ে তেলের ভিতরে তেল না সরি ঘিয়ের ভিতরে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি পোলাওয়ের চাউলটাকে ভেজে নিব ঘিয়ের সঙ্গে ভালো করে। আমি এখানে ৫০০ গ্রামের মতো পোলাওয়ের চাল দিয়েছি। আপনি এখানে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। তবে ১ কেজি মাংসর জন্য ৫০০ গ্রাম পোলাওয়ের চালই যথেষ্ট। তো পোলাওয়ের চাউলটা আপনার যত ভাজা ভালো হবে, আপনার বিরিয়ানি তত ঝরঝরে হবে। ভাজতে, ভাজতে এমন এক পর্যায়ে দেখতে পাবেন যে এটা একটু শক্ত, শক্ত বা একটু চিমড়া, চিমড়া হয়ে গেছে চাউলটা। তো সে পর্যায়ে আপনি বুঝবেন যে আপনার চাউলটা ভাজা হয়ে গেছে। এবং নাড়াচাড়ার সময় আপনি বুঝতে পারবেন যে আপনার যে কাঠের খুন্তি বা চামচ যেটা দিয়ে নাড়ছেন না কেন সেটা হালকা হয়ে আসছে। নাড়ার সময় আপনার একটু হালকা হয়ে আসছে। তো সেই পর্যায়ে আপনি বুঝবেন যে আপনার চাউলটা ভাজা হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি পানি দিয়ে নিচ্ছি। আর যারা নতুন গৃহিণী আপু আছেন, রাঁধুনি আপু আছেন, তারা আসলে পানির পরিমাপটা বুঝতে পারেন না। পানির পরিমাপটা যদি বুঝতে না পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পোলাও বা বিরিয়ানি নরম হয়ে যাওয়ার চান্স থাকে। তো এখানে আমি যেহেতু ৫০০ গ্রামের মতো চাউল নিয়েছি, তাই এখানে আমি তার ডাবল পরিমাণে পানি নিচ্ছি। অর্থাৎ ০.৫ কেজি চাউল নিয়েছি, তো সেক্ষেত্রে আমি ১ কেজি পরিমাণে পানি, ফুটন্ত পানি গরম করে আমি বিরিয়ানির ভিতরে দিয়েছি। আর এখানে হাজি বিরিয়ানির গোপন একটা টিপস আছে। তো সেই টিপসটা হচ্ছে আপনি কেওড়া জল ১/২ চা চামচ পরিমাণে একটু কেওড়া জল দিবেন। তাহলে আপনার পারফেক্ট হাজি বিরিয়ানির টেস্টটা আসবে। আর উপরে শুধু ফ্লেভারের জন্য আমি কয়েকটা ৪-৫ টা কাঁচামরিচ দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিলাম যেন কাঁচামরিচের ঝালটা বের হবে না কিন্তু কাঁচামরিচের গন্ধটা আসবে। এখন আমি ১ কেজি মাংস যে কষিয়ে রেখেছিলাম, সেই কষানো মাংসটা আমি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি যে চাউলের ভিতরে কিন্তু এখনো পানি যথেষ্ট পরিমাণে পানি আছে। তো এই পর্যায়ে আরকি দিয়ে দিবেন। পানি, পানি অবস্থায় যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনার আ পোলাওয়ের চাউলের সঙ্গে আর মাংসটার সঙ্গে একটা ভালো একটা মিশ্রণ হবে। আর পারফেক্ট ভাবে হাজি বিরিয়ানির টেস্ট পেতে আপনারা অবশ্যই একটু টেস্টিং সল্ট ব্যবহার করবেন। তাহলে এর স্বাদটা অনেক ভালো আসবে। সামান্য পরিমাণে দিবেন, বেশি দিবেন না। বেশি দিলে আসলে টেস্টিং সল্টটা স্বাস্থ্যের জন্য অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায়, ক্ষতিকর হয়ে যায়। তো সামান্য পরিমাণে দিবেন। তো এই যে আমার হয়ে গেছে হাজি বিরিয়ানি। তো আমার এই বিরিয়ানি রান্নাগুলো বা আমার চ্যানেলে নতুন, নতুন রেসিপিগুলো আপনাদের কার, কার কাছে ভালো লাগে খুব সহজভাবে আমি দেখানোর চেষ্টা করি। তো আমার এই সহজ রেসিপিগুলো আপনাদের কার, কার কাছে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন এবং এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে, সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। আপনার একটা লাইকই আমাকে পারে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসার জন্য অনেক উৎসাহ যোগায়। আর যদি আপনারা লাইক না দেন তাহলে কিন্তু আসলে কোনো উৎসাহ আসে না। একটু ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।